এখন সবাই খাওয়া দাওয়া হচ্ছে, একটু পরে লাকিজ গুছিয়ে চলে যাব এয়ারপোর্টের দিকে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা জিনিস গুছিয়ে ফেলছি, এখনই বের হবো এয়ারপোর্টের দিকে। ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আসলাম সেটি হচ্ছে আমার ভাই বিদেশ যাচ্ছে, ওইটার একটা ছোট্ট একটা ব্লগ। তো আমরা বাড়ি থেকে রওনা দিয়ে ঢাকা, আমাদের ভাগ্নি জামাই সেনাবাহিনী ক্যান্টনমেন্টে চাকরি করে, ওইখানে আমরা আসছি। রাত্রে ফ্লাইট, রাত্রে চলে যাবে। তো আমরা এখানে কিছু সময় কাটাইলাম, কিছু সময় ঘোরাফেরা করলাম। তারপর ঢাকার ব্যস্ত শহরগুলি দেখেন, খুব অসাধারণ লাগতেছিল। প্রায় 15 তলা উপর থেকে ভিডিওটা করা। এটার পাশাপাশি এয়ারপোর্টও দেখা যায়, মাঝে মধ্যে এয়ারপোর্টের ভিডিও নিচ্ছিলাম। বিমান উড়ে যাচ্ছিল, ভালোই লাগছিল, নামতেছিল, দেখা যাচ্ছিল। তো ওইটা অসাধারণ। দেখেন এয়ারপোর্ট দেখা যাচ্ছে, মানে এই মুহূর্তে একটি বিমান উড়ে যাবে, অসাধারণ লাগতেছিল। মানে একটু হালকা দূরে, তো আমার ফোনে জুম হচ্ছিল না, তারপরে যতটুকু পারা যায় তুলতে পেরেছি। কিন্তু সরাসরি দেখলে আপনি বুঝবেন যে কত সুন্দর লাগতেছিল। আপনার সরাসরি না চোখে দেখলে আপনি বুঝবেন না, অসাধারণ লাগতেছিল। যতটুকু পারছি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আসতেছে, এই যে উড়ে গেল বিমানটি, অসাধারণ লাগতেছিল। এটি মনে হয় কোনো একটা দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে ফ্লাইটটি, অসাধারণ লাগতেছিল। আসলে এয়ারপোর্টের কাছে গেলে মনটা শান্তি হয়ে যায়, যখন একটা বিমান উড়ে দিয়ে আকাশে চলে যায়। মনে শখ জাগে যে আমিও যদি এভাবে যেতে পারতাম। আপনারা যারা বিমানে ওঠেন নাই, ইনশাল্লাহ একবার হলেও ঢাকা থেকে চট্টগ্রাম অথবা কক্সবাজার অথবা সিলেট, বরিশাল ভ্রমণ করবেন, তাহলে বিমানের মজা পেয়ে যাবেন। দেখেন একসাথে দুইটা বিমান উঠতেছে, একটা একটু আগে গেছে, এখন আরেকটা উঠতেছে। বিমান উঠতে আপনারা চলে আসুন। ফাইনালি আমাদের কাগজপত্র সবকিছু রেডি হয়ে গেছে, এবং খাবার দাবার খেয়ে লাস্ট যে কাপড়গুলি আছে এবং কি দেখে নেওয়া হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কাগজপাতি। এই মানে আমরা কিছুক্ষণের ভিতরেই বেরিয়ে যাবো এয়ারপোর্টের দিকে। তো আপনারা চোখ রাখুন, দেখতে থাকেন। আমার ভাই বসে আছে, এবং কি আসলে বিদায়ের যে মুহূর্তটা সেটা অনেক কষ্টের হয়। এটা আমার দোলাভাই, এটা আমার তালুই, আমার ভাইয়ের শ্বশুর, ওইটা হচ্ছে আমার ভাগ্নে জামাই, যার বাসায় আমরা আসছি। ওই যে দেখা যাচ্ছে, সে হচ্ছে আমার ভাগ্নে জামাই, তার বাসায় আমরা আসছি আজকে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে রাত প্রায় 11টা বাজলো। তো ঢাকা থেকে আমরা একটা ভিউ পেলাম, দেখতেছিলাম যে ঢাকা শহর রাতের ঢাকা কেমন হয়। এয়ারপোর্ট দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, মানে ঝিমি ঝিমি লাইট বিমানের, সেটা আমার ক্যামেরার হয়তো আসতেছে না, আপনারা সরাসরি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। রাতের ঢাকা শহর অনেক সুন্দর লাগতেছিল। তো আমরা অপেক্ষা করতেছিলাম 12টার দিকে বের হবো, 3টা 4টার দিকে তার ফ্লাইট। আমরা ওয়েট করতেছি তার জন্য। ব্যস্ততম শহর, রাস্তাঘাট সব যে যার মতো কাজ করতেছে, যে যার মতো চলাফেরা করতেছে, কেউ কারো খবর রাখতেছে না। এটাকেই বলে ব্যস্ততম ঢাকা শহর। আসলে ঢাকা শহর আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স কাজ করে মনের মধ্যে, ভালো লাগে। সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। আপনারা যদি একবার আসেন তাহলে ঢাকার মজা বুঝতে পারবেন। অবশেষে বাসা থেকে বের হয়ে আমরা বাসে বসলাম, এবং কি প্রচুর জ্যাম ছিল। বাস প্রায় আধা ঘন্টার মতো বসায় রাখছে, আপনার প্রচুর জ্যাম ছিল। তো কি করব, ওয়েট করতে হচ্ছে বাসের মধ্যে বসে থেকে। জ্যামে বসেছিলাম, খুব বিরক্তকর হচ্ছে। অবশেষে আমাদের বাস ছাড়লো। প্রচুর ভিড় ছিল, মানুষ শহর থেকে গ্রামে যাচ্ছিল, নাইটে সবাই যাচ্ছিল। আস্তে ধীরে আমরা এয়ারপোর্টের দিকে আগাচ্ছি, আর 10 মিনিট সময় লাগবে এয়ারপোর্টে যেতে। বাসা থেকে প্রায় 3 কিলোমিটার, কিন্তু যেতে সময় লাগছিল প্রায় 1 ঘন্টার মতো। জ্যাম ছিল রাস্তায়, সেই জন্যে। ফাইনালি আমরা এয়ারপোর্ট চলে আসছি। এয়ারপোর্টে এসে দেখি প্রচুর ভিড়। তো আমরা একটা ট্রলি খুঁজতেছি, ট্রলি খুঁজে লাগেজগুলি নিয়ে তারপরে আস্তে আস্তে দেখতেছি আমাদের ফ্লাইট কয়টায়, এবং কি সব কিছু দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আস্তে আস্তে দেখেন প্রচুর গাড়ির ভিড়, প্রচুর মানুষ। সারা রাত্র পর্যন্ত এয়ারপোর্ট ভিড় থাকে, এত মানুষ এয়ারপোর্টের সমাগম হয়। মানে প্রচুর মানুষ। এয়ারপোর্ট গেলে অন্যরকম একটা মনের শান্তি পাওয়া যায়, কষ্টও হয় এবং ভালো লাগে। উপর দিয়ে যারা যাচ্ছে তারা কেঁদে কেঁদে যাচ্ছে বিদেশ। আর